শরীয়তপুর বিআরটিএতে ড্রাইভিং লাইসেন্স, ফিটনেস সনদ অথবা যানবাহন নিবন্ধনে সরকার নির্ধারিত হারের চেয়ে বেশি টাকা নেবার অভিযোগ রয়েছে। দালালের মাধ্যমে নয়, অতিরিক্ত টাকা সরাসরি নিচ্ছেন অফিস কর্মীরাই। কর্তৃপক্ষ বলছে, প্রমাণ সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জেলা সদরের আটংয়ের বজলুর রহমান নিয়ম মেনে মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স নিতে বেশ কিছুদিন ঘোরার পর বাধ্য হন অনিয়মের কাছে হার মানতে। সিল মেকানিক নজরুলকে ৮,০০০ টাকা দেওয়ার অভিযোগ তার, অথচ সরকারি ফি ২,৫০০ টাকা। এমন দুর্নীতির বিস্তর অভিযোগ শরীয়তপুর বিআরটিএ কার্যালয় ঘিরে। ঘুষ ছাড়া কোনো সেবাই মেলে না বলছেন গ্রহীতারা। গাড়ির কাগজ জন্য কত নিল অতিরিক্ত? আমি তো দুইটা সিস্টেম প্রাইভেটও করে দিচ্ছিল ৮,০০০। ওনার সাথে কন্ট্রাক্ট হয়েছে যে আমি ৬,০০০ টাকা দিব, সে আমাকে ড্রাইভার লাইসেন্সটা দিয়ে দিবে। বিআরটি অফিস অনেক সময় টাকা ঢোকার কথা বলে, তখন দেখা গেছে এই কথা বলতে গেলে আমাদের সমস্যা, আমাদের কাজের বড় ক্ষতি হয়। কার্যালয় ঘুরে দেখা গেছে সেবা গ্রহীতাদের প্রথমে অফিস করিডোরে, পরে গোপন কক্ষে নিয়ে চলে ঘুষের দর কষাকষি। আর সবখানেই দেখা গেছে মেকানিক নজরুলের উপস্থিতি। তবে অভিযোগ নিয়ে পরিষ্কার কোনো বক্তব্য নেই তার। কন্ট্যাক্ট করছিলাম, কন্ট্যাক্ট করে ৬,৫০০ টাকা জমা দিয়েছিলাম। ব্যাংকে জমা দিতে হয় কত? ওটা ৫১৩-৫১৮ টাকা। ভাই, এই যে এই লোকটা বললো অফিসে আইসা প্রতারণার শিকার হচ্ছে, এটা ভাইয়া আমি তো কর্তৃপক্ষ না, এটা কর্তৃপক্ষের সাথেই কথা বলেন, এটা বুঝবেন। ঘুষ লেনদেনের বিষয়টি প্রথমে স্বীকার না করলেও প্রমাণ দেওয়ার পর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থার গদবাঁধা প্রতিশ্রুতি কর্তৃপক্ষের। অফিসের ভিতর নগদ টাকা লেনদেনের কোনো সুযোগ আছে না? নগদ টাকা যদি কেউ লেনদেন করে থাকে, একান্তই তার ব্যক্তিগত ব্যাপার। এটার মধ্যে অত্র অফিস বা অত্র অফিসের কেউ এটার মধ্যে না। শরীয়তপুর বিআরটিএ কার্যালয় থেকে গেল ৬ মাসে মোটরযান নিবন্ধন হয়েছে ১,২২৫টি, আর ড্রাইভিং লাইসেন্সের আবেদন জমা পড়েছে ১,১২৩টি। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।